By Chance with Koeli. বৃষ্টি পড়ছিল হালকা। সেই মন্থর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক পুরনো সঙ্গীত একাডেমিতে পিয়ানো বাজছিল ধীর লয়ের মায়াবী সুরে। 3 তলার রিহার্সাল রুমে বসেছিলেন অরিন। গভীর চোখের দৃষ্টি নোটেশনের উপর। আঙুলের নখ দিয়ে হালকা ঠুকঠুক করছেন সাদা কালো কিতে। 32 বছরের অরিন পেশায় একজন পিয়ানো টিচার, কিন্তু মনে প্রাণে সঙ্গীতই তার জীবন। তার চুল হালকা এবং গোফ দাড়িতে মুখ ঢাকা। গলার গভীর স্বরে যেন শব্দেরা বাঁধা পড়ে সুরের অলিন্দে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। স্যার, আমি অন্বেষা। আমার ক্লাস ছিল না? অরিন মাথা তুলে তাকালেন। চোখ আটকে গেল এক মুহূর্তের জন্য। অন্বেষা, বছর 27, চুল গাঢ় কালো, চোখে যেন কিছু অনাবিষ্কৃত গল্প লুকিয়ে আছে। সে পিয়ানো শিখতে আসে, কিন্তু ক্লাসের চেয়ে যেন বেশি কিছু খুঁজতে আসে অরিনের কাছে। ও হ্যাঁ অন্বেষা, এসো। আজ একটু আগে এসে পড়েছ। ঠিক আছে, চলো শুরু করি। অন্বেষা হাসল। সে জানে ওদের প্রতিটা ক্লাস যেন সময়ের সীমা মানে না। সে চুপচাপ গিয়ে বসল পিয়ানোর পাশে, অরিনের ঠিক ডান দিকে। অরিন নরম গলায় বললেন, আজ আমরা একটা নতুন কম্পোজিশন শুরু করব। একটু কঠিন, কিন্তু তুমি পারবে, আমি জানি। অন্বেষা উত্তরে তাকালো। গলার স্বর খানিক নিচু করে বলল, স্যার, আপনি যখন বলছেন পারবো, তখন তো পারতেই হবে। তবে একটা কথা জিজ্ঞেস করতে পারি? পিয়ানোর বাইরে প্রশ্ন করছো তো? হ্যাঁ, নিশ্চয়ই পারো। অরিন হেসে বললেন, আপনি কখনো প্রেমে পড়েছেন স্যার? প্রশ্নটা এমন ছিল যেন নীরবতাও থমকে গেল। অরিন একটু থমকালেন, চোখ সরিয়ে জানলার বাইরে তাকিয়ে বললেন, সঙ্গীত ছাড়া কিছুতে পড়িনি কখনো, কিন্তু প্রেম সে তো ঠিক সঙ্গীতের মতোই, কখন যে কোথা থেকে আসে জানা যায় না। অন্বেষা আস্তে আস্তে বলল, তাহলে হয়তো আমি সঙ্গীতের মতোই এসেছি আপনার জীবনে স্যার। ঘরে হালকা একটা নিঃশ্বাস পড়ার শব্দ হলো। অরিন এক দৃষ্টে অন্বেষার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের গভীরে যে বিস্ময়, তার লুকিয়ে রাখা গেল না। অন্বেষা, তিনি ধীরে ধীরে বললেন, এতদিন ধরে তো আমি শুধু সুরে বেঁধেছি মন, কখন যে তুমি নিঃশব্দে সেই সুরে যুক্ত হয়ে গেলে বুঝতেই পারিনি। অন্বেষা হেসে উঠল। সে হাসি কোনো ছাত্রীর ছিল না, কোনো চপল মেয়ের ছিল না। সে যেন কারো না বলা কথার উত্তর ছিল। আমি কখনো আপনাকে স্যার বলে ভাবি না। যখন আপনি বাজান, আমি চোখ বন্ধ করি। আমি অনুভব করি শুধু অরিনকে, সেই মানুষটাকে যার হৃদয়ে পুরোপুরি সুরে ভরা। অরিন উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে পিয়ানোর ঢাকনা বন্ধ করলেন। তারপর অন্বেষার দিকে তাকিয়ে বললেন, অন্বেষা, তুমি যদি চাও তবে আমাদের সুর আজ থেকে একসাথে বেজে উঠতে পারে। তুমি কি প্রস্তুত এই অনন্ত সঙ্গীতের জন্য? অন্বেষার চোখে জল চিকচিক করছিল, কিন্তু সে হাসল। আমি সেই প্রথম দিন থেকে প্রস্তুত, যেদিন আপনার আঙুলের ছোঁয়ায় পিয়ানোর কিগুলো প্রাণ পেল। সেদিনই আমি বুঝেছিলাম এই গল্পটা শুধু সুরের নয়, হৃদয়েরও। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে অন্বেষা বলল, কিন্তু স্যার, একটা শর্ত আছে। অরিন ভুরু কুঁচকে তাকালেন। শর্ত? কি শর্ত? আমি আপনাকে স্যার বলে আর ডাকবো না। অরিন হেসে ফেললেন, পিয়ানোর উপর রাখা নোটবুক বন্ধ করলেন। ঠিক আছে অন্বেষা, তুমি যেমন চাও। বৃষ্টির শব্দ যেন একটু বেড়ে গেল। জানলার পাশে গিয়ে দুজনে দাঁড়িয়ে পড়ল। বৃষ্টির ফোঁটা যেন তাদের মুখে এসে পড়ছিল, যেন প্রকৃতিও সাক্ষী হচ্ছে তাদের নতুন সুরের। অন্বেষা, অরিন বললেন মৃদু গলায়, আমরা একসঙ্গে বাজাবো এমন এক গান যার কোনো শেষ নেই, শুধু শুরু আছে। অন্বেষা তার হাত ধরল দৃঢ়ভাবে। সেই গান আমাদের গল্প হবে অরিন, আর আমরা হব তার চিরন্তন স্বরলিপি। ঘরের ভিতর পিয়ানোর সুর ফের বাজতে শুরু করলো, কিন্তু এবার আঙুলের ছোঁয়া শুধু কিবোর্ডে ছিল না, ছিল হৃদয়ের প্রতিটি অলিন্দে।
তারা একসঙ্গে বাজাতে শুরু করলো জীবনের নতুন সিম্ফনি। বাইরে তখনও বৃষ্টি ঝরছিল, কিন্তু তাদের হৃদয় ছিল এক অবিরাম উজ্জ্বল আনন্দময় ঝর্ণার শব্দ, ভালোবাসার, সুরের এবং এক অপূর্ব বন্ধনের। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।